হাই বন্ধুগণ, আবার বেরিয়ে পড়েছি আজকে দুর্গম অভিযানের জন্য। সবাই খুব এক্সাইটেড। প্রীতমকে 12 বছর ধরে ডাকছি, প্রীতম 12 বছর পর উঠে এই দরজা খুলতে এসেছে। এই যে এটা হলো আমাদের অভিযানের দল। আর ঋষি মনে মনে ভাবছে আমি পেছনে থাকি, কোনো বিপদ পড়লে আমি সেট করে কেটে পারবো। ঢে আমরা ছেলে, ওইসব অভিযান পরে হবে। বাঙালির ছেলে পায়ে বোতলে পেয়ে ফুটবল খেলা শুরু করে দিলাম। ওদিকে সুবাই নানা কলা কৌশলীর মাধ্যমে ঋষির পশ্চাৎ ভাগের মাঝে গোল করে বিজয়ী হয়ে গেল। তোমরাও কমেন্ট করে জানিও তোমরাও এই ছোটবেলায় বোতল পেয়ে ফুটবল খেলেছো কিনা। এদিকে কিন্তু আবার অভিযান শুরু হলো, কিন্তু এদিকে সুবাই বিজয় পুরস্কার না পেয়ে কমিটির টুপি আকাশে ছড়ে দিল। প্রীতম তা দেখে দমকা গাল দিয়ে আবার ছুটতে শুরু করলো। আজ কিন্তু 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জয় জয় হিন্দ। এই বাচ্চাগুলো সকাল সকাল উঠে স্কুল যাচ্ছিল 23শে জানুয়ারি পালন করতে। বাচ্চাদেরকে আমরা বললাম স্কুলে যাবো, মিষ্টি দেবে, সেগুলো আমাদের এনে দিতে হবে। বাচ্চারা আমাদের চালা যা কে বলে ঢিল মারতে শুরু করে দিল। এদিকে মিষ্টি না পেয়ে গ্লুকোজের অভাবে সামান্য একটা ছবি তুলতে গিয়ে মুখ থাবড়িয়ে পড়ে যাচ্ছিল আমাদের বোতল বিশেষজ্ঞ খেলোয়াড় সুবায়ু। কিন্তু এই বাঁকা ছবিকেই অ্যাস্থেটিক ছবি বলে, এটা স্পষ্ট জানিয়ে দিল ঋষি। আর জানিয়ে দিল এই ছবি নাকি প্রোফাইল পিকচারে দিলে শয়ে শয়ে রমণীরা এসে তার ইনস্টা ফেসবুকে ভিড় জমাবে। কিন্তু এদিকে তার প্রোফাইল পিকচার দেখে রাস্তার 3টে কুকুরও হেসে দেওয়ায় হিতাহিত জ্ঞান হারিয়ে সুবাই কমিটির টুপি নিয়ে ভাগলো। কিন্তু এইবার কমিটি সহ্য করলো না, কমিটি ছুটলো। কমিটি ছুটে গিয়ে সুবাইয়ের কোণে একটা ঘ্যাপ করে লাথি মারলো। ঋষি বুঝতে পারলো সামনে বিপদ, তাই সে কুঁদি মিলে ছুটলো। ছুটে গিয়ে সুবাইকে বোঝানোর চেষ্টা করলো প্রোফাইল পিকচারটা সত্যিই খুব সুন্দর আর খুবই ইউনিক। যে কোনো প্রকারে সে তাকে বোঝাতে লাগলো যে এটা খুবই ভালো একটা প্রোফাইল পিকচার। টানা 7 ঘন্টা ডান দিক বাঁ দিক উপর নিচে উল্টে পাল্টে বোঝানোর পর সুবাই একটু শান্ত হলো। উফ, সামনে নদী দেখে ঋষির হঠাৎ মনে হলো নদীর আশেপাশে গুপ্তধন থাকতে পারে। যদি সে একবার খুঁজে দেখে, যদি সে পেয়ে যায়। অনেকক্ষণ খোঁজার পর গুপ্তধন তো পেলোই না, কিন্তু গুয়ের গন্ধে সেখান থেকে কেটে পড়লো। ঋষি আমাদের দেখালো বাঁশ কেন ঝাড়ে। আসো, আমার এই কবিতাটি এই বাঁশ গাছটিকে দেখেই বানানো হয়েছিল। সুবাই পেছন থেকে এক লাথি দেখিয়ে বললো শুনে গ্যাস হয়ে যাবে এরকম ইনফরমেশন ঋষি আর যেন না শেয়ার করে। ঢ্যামনা সুবাই কমিটির টুপি আবার নিয়ে পালালো। প্রীতম বললো এসব না করে চল সুন্দর সকালটা একটু বাইক নিয়ে ঘুরে আসি। আর আপনারা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব যা করার করে দিন।